দিনহাটার দুর্গানগর, সেখানে পাইপ বসলেও জল পড়ে না, আবার জল এলেও তা আসে ঘোলা জল। দীর্ঘদিন ধরে এই সমস্যা, আর এবার জলের দাবিতে দাবাগ মন্ত্রীর কাছে পানীয় জল নিয়ে অভিযোগ এলাকাবাসী। জনসংযোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আধিকারিককে ফোনে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। এবার আপনার অফিসের সামনে ধর্ণা দেব। এই যে বামুনহাটে আমি ঘুরছি, দুর্গানগর, পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। এগুলো কি হচ্ছে বলুন? নিজে এসে দেখুন, না হলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন। নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি জনসংযোগে বেরিয়ে এই অভিযোগের সম্মুখীন হলেন এবং আমরা দেখলাম সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে ফোনে হুঁশিয়ারিও দিলেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কি জানাচ্ছে? কেন এই পরিস্থিতি? কতদিন ধরে এই পরিস্থিতি? দেখো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জনসংযোগে দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুনহাটের দুর্গানগর গ্রামে গিয়েছিলেন এবং সেখানেই তিনি বাসিন্দাদের কাছে অভিযোগ পান যে 1 বছর আগে সেই পাইপ পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ খননের কাজ শুরু হলেও সেই বাসিন্দাদের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছায়নি। এরপরেই তিনি এই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের হুমকি দেন যে কেন এই ধরনের ঘটনা হচ্ছে, অবিলম্বে দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেন। এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে, দ্রুত সেই গ্রামে গিয়ে কি সমস্যা রয়েছে সেই সমস্যা মেটানো হবে। প্রিয়াঙ্কা, আচ্ছা, বেশ। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। জলপাইগুড়িতে কাটলো জল প্রকল্পের জট। অনিচ্ছুক জমিদারদের সঙ্গে পুরসভার বৈঠক, আর তাতেই কাটলো জট। পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জলপাইগুড়ি পুরসভার উত্তর সুকান্তনগর, এখানে বছর খানেক ধরে আটকে ছিল জল প্রকল্পের কাজ। জলের পাইপলাইন বসানোর কাঁটা ছিল মাত্র 50 মিটার জমি। আলোচনার মাধ্যমে সেই জমি জট কাটালো জলপাইগুড়ি পুরসভা। রবিবার শুরু পাইপলাইন বসানোর কাজ। আমার ভাগিনাগুলো না করছিল, না আমি বলেছি যে আমার বাবার সম্পত্তি আমি দিয়ে দিই। আপনি যে রাজি হয়ে? হ্যাঁ, রাজি হয়ে। সবাই জল পায়, সবাই পায়, যাতে জল থেকে কেউ বঞ্চিত না হয়। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। নদীর জল ফিল্টার করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে 2017 সাল থেকে কাজ শুরু করে পুরসভা। জলপাইগুড়ি শহর এবং তিস্তা পাড়ের প্রায় 3 লক্ষ বাসিন্দা এই জল পাবেন। জলপাইগুড়ি শহরের বালাপাড়ার জলের প্লান্ট তৈরি করা হয়। কাঁটা হয়ে দাঁড়ায় জলের প্লান্টের সামনের মাত্র 50 মিটার জমি। 50 মিটার জমিতে পাইপলাইন বসানোর কাজ বাকি ছিল। পুরসভার দাবি, শরিকি বিবাদের জেরে জমি দিতে রাজি হয়নি 8টি পরিবার, তাই এতদিন কাজ শেষ করা যায়নি। শনিবার এবং রবিবার অনিচ্ছুক জমি মালিকদের নিয়ে আলোচনায় বসে পুরসভা। সেই আলোচনাতেই জট কেটেছে। জল প্রকল্পের কাজে জমি দিতে 8টি পরিবার রাজি, তাই রবিবারই কাজ শুরু। প্রায় 7.5 কিলোমিটার এক্সট্রা পাইপলাইন গ্রামবাসীর জন্য নিয়েছে। এই জলটা কিন্তু আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ভাইরাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত। 2-1 বাধা ছিল। আমি বললাম কোনো যদি আপত্তি থাকে আসুন পৌরসভায় কথা হবে, কিন্তু 3 লাখ মানুষ যার দ্বারা উপকৃত হবে তার কাজ কখনো আটকাতে হবে না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ার শহরে মাস্টার প্ল্যান। জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগী সেচ দফতর। শহরের 2 প্রান্তের জন্য তৈরি হচ্ছে আলাদা আলাদা মাস্টার প্ল্যান। রবিবার এলাকা ঘুরে দেখেন সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। বৃষ্টি হলেই রাস্তায় জল, ঘরেও জল, চরম দুর্ভোগ। আলিপুরদুয়ার শহরের এই জল যন্ত্রণার ছবি বদলাতে উদ্যোগী সেচ দপ্তর।
করে যেমন জলপাইগুড়িতে আমাদের আলিপুরদুয়ার শহরে জমা জলে দুর্ভোগ মেটাতে মাস্টার প্ল্যান তৈরি করছে সেচ দপ্তর। রবিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। ইনান্ডেশনের সমস্যা আছে ওয়ার্ড নম্বর 10 আর 11, ফিল্ড ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। আমরা দেখে নিলাম কোথায় কোথায় ফিজিবিলিটি আছে। একটা রেলের লাইনের তলা দিয়ে আমাদের জলটা পাস করাতে হবে এবং সেই ড্রেনগুলো সংস্কারের প্রয়োজন আছে, এটা আমরা দেখে নিলাম, সলিউশন আছে। আমরা দ্রুত একটা পরিকল্পনা নিব। বিশেষজ্ঞদের মতে আলিপুরদুয়ারের জল যন্ত্রণার বড় কারণ বেহাল নিকাশি। শহরের নিকাশির বড় ভরসা ডিমা, কালজানি এবং নোনাই নদী। এই 3 নদীতে মোট 14টি স্লুইস গেট রয়েছে। নদীগুলির নাব্যতা কমে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারে না। এর জেরে আলিপুরদুয়ারে জল জমে যায়। ট্রেনটা ছোট, মানে সব ড্রেনের জল বাড়িতে ওঠে। হ্যাঁ, নদীর থেকে আসে, এই লাইনটা থেকে আসে, উল্টা পাশে আবার নদীর থেকে জল ঢুকে, জল হয় বাড়ির ভিতরে। ওই দিনের মুকুলি আটকা আছে। হ্যাঁ, এই কাজটা হলে ভালো হয়। এই শহরকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে আলিপুরদুয়ার কোচবিহার রেল লাইন। এই পূর্ব এবং পশ্চিম দিকের নিকাশির জন্য আলাদা আলাদা মাস্টার প্ল্যান তৈরি করছে সেচ দপ্তর। আলাদা আলাদা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিকাশির জন্য আলাদা আলাদা পরিকল্পনাও করা হয়েছে। পূর্ব দিকে নোনাই নদীতে বিকল্প নিকাশি নালা তৈরি হবে। এছাড়া শোভাগঞ্জ এলাকায় কালজানি নদীর কাছে তৈরি হবে স্লুইস গেট। রেল লাইনের পশ্চিমে কালীবাড়ি স্লুইস গেটে হবে অত্যাধুনিক পাম্প হাউস। বিভিন্ন জায়গার নিকাশি নালা চওড়া করা হবে। ডিমা নদীর সঙ্গে যুক্ত ঝিলের চারদিকে গার্ডওয়াল দেওয়া হবে। আমাদের যে জলগুলো ন্যাচারাল ওয়েতে শোভাগঞ্জ বাস টার্মিনাসের পাশ দিয়ে স্লুইস গেট দিয়ে কালজানি নদীতে পড়ার কথা, সেখানেও একটা অবস্ট্রাকশন দীর্ঘদিন থেকে হচ্ছে। পাশে নোনাই নদী আছে, সেই নোনাই নদীতে শহরের একটা বিরাট অংশের জল যদি সঠিকভাবে নিয়ে আসা যায়, তাহলে আলিপুরদুয়ার শহরের 5 নম্বর ওয়ার্ড, আলিপুরদুয়ার শহরের 14 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডের একাংশ খুব উপকৃত হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। ভুয়ো বার্থ সার্টিফিকেটে রূপশ্রীর টাকা হাতানোর চেষ্টা। হ্যাঁ, বিডিওর নজরে পড়তেই গ্রেফতার করা হয়েছে দম্পতিকে। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে রূপশ্রীর টাকা হাতানোর চেষ্টা করেছে ওই দম্পতি। জলপাইগুড়ির উত্তর সুকান্ত নগরের ঘটনা। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, এই কুকীর্তি প্রকাশ্যে এলো কিভাবে ফাঁস হলো? কয়েক মাস ধরে কিন্তু শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মিলে চেষ্টা চালাচ্ছিলেন তার মেয়ের বিয়ে ঠিক করে তার রূপশ্রীর টাকা পাওয়ার জন্য। তিনি প্রথমে 50 সদস্যের বাড়িতে গিয়েছিলেন। 50 সদস্য কিন্তু প্রথমে তাদের বাধা দিয়েছিল, বলেছিল বয়স কম, অর্থাৎ কয়েক মাস অপেক্ষা করতে। কিন্তু সেই অপেক্ষা না শুনেই কিন্তু সে বয়সের একটি জাল শংসাপত্র তৈরি করে এবং দালাল মারফত এই শংসাপত্রটি তৈরি হয় এবং সেটি পুরসভা থেকে তৈরি করে নিয়ে পুরসভার সেই শংসাপত্র জমা দেওয়া হয় বিডিও অফিসে। বিডিও অফিসের স্কুটিনিতেই কিন্তু ধরা পড়ে যায় এবং বিডিওর নজরে আসতেই তিনি কিন্তু পুলিশ প্রশাসনের নজরে আনে এবং পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের পর দুজনকে আটক করেছে এবং হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আমি বলছিলাম যে 3.5 মাস এখন বাকি আছে, ডেট পিছিয়ে দিয়ে এখন ও কার কাছে কি শুনছি, এখন এটা তো ভুল হয়ে গেছে। আমি তো তাদের বয়স এইটা দেখিনি। হ্যাঁ, সেটা তো অফিস থেকেই তাকে না করছে যে না বয়স হয় নাই, তাহলে তার তখনই সতর্ক হওয়াটা উচিত ছিল। তারপরও যদি সে জায়গা থাকে পুনরায় কোনোভাবে বয়স ডুপ্লিকেট করেও যদি যায় থাকে, সেটা হচ্ছে আমার শোনা কথা। হ্যাঁ, তাহলে সে অন্যায় করছে, এটা অন্যায়ের পাবে। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি।